এখন মৌলবী এরা বলে আর জামাত করে। আমি বলবো এ ধরনের মৌলবী জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও, তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল? সে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই। তো কত বড় পাগলের ছেলে! রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এ বেয়াকুল মৌলবী জানেও না উনি কেন রোজা রাখবেন। তখন কি রোজা ফরজ হয়েছিল? ফরদা ফরজ হয়েছিল, ফরদা করে নাই। আর ফরদা করবে কেন? তখন তো ফরদা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য, মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই, আমার দিকে এক কদম দিবা না। তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে থাকবে ছিল। আল্লাহর খলিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খানায় কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। একটু মনোযোগ সহকারে। আমরা তো দোয়া করি, আল্লাহ আমাকে ছেলে দাও, আমাকে মেয়ে দাও, আমাকে জায়গা দাও, জমিন দাও, এই দাও, এগুলো। হিকমত শিখাবেন, ইলমুল হালাল ইলমুল হারাম শিক্ষা দেবেন, বিজ্ঞান শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, সে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যে মহান রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন যে কুল রব্বি জিদনি ইলমা, হে মাহবুব আপনি ফরিয়াদ করুন, মওলা তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। আলহামদুলিল্লাহ বলুন। তোমরা ছেলেরা দুজানো হয়ে বসো, ওই নামাজের মতো দুজানো হয়ে বসো। এটা ইলমের মজলিস। তো যাই হোক, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি বললাম? ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। ইলম হলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইলম যত আপনি খরচ করবেন তত আপনার জ্ঞান বাড়বে। টাকা পয়সা যত ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, আপনি যত মানুষকে আপনি শিখাবেন, যত মানুষকে পড়াবেন, তত আপনার জ্ঞান বাড়তে থাকবে। আমার রসুল নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, হে আমার উম্মত, আমি কোন রসুল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সে রসুল।
আল্লাহর খলিল যে রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রসুল। ঈসা ইবনে মারিয়াম উনি সুসংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসবেন যার নাম আহমদ হবেন, আমি হলাম সেই রসুল। আল্লাহু আকবার। সেই রসুল সম্পর্কে আমার আল্লাহ ডাইরেক্ট বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে? মাদ্রাসার ছাত্র কায়দা মনে রাখবা, আল্লামা এটা মুতাআদ্দি বদু মফুল, এটা মফুল দুটা লাগবে, এখানে মফুল আছে একটা। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন এটার নাম এখানে উল্লেখ নাই, না থাকলেও সারা বিশ্বের মুসলমান বুঝবে রহমান কোরআন আর কাকে শিখাবেন? মাহবুব নবীকে শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর কোরআন শরীফ এটা কেমন কিতাব? অপরায়তের মধ্যে বলা হয়েছে তিবিয়ানান লিকুল্লি শাই। হে রাসূল, আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি না, এটার মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা এই কিতাবের মধ্যে আছে। এই জন্য তো আমার রসুল ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়েছেন, আনা দারুল হিকমতে ওয়া আলিম বাবুহা, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার রসুল বলছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। এবার বলুন, যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, যেই নবী সারা পৃথিবীর সব শিক্ষক, আল্লাহ আমার নবীকে কত ইলম দান করেছেন। আমি অনেকবার বলেছি, আমার রসুল হলো ইলমের শহর, আমার নবী বিজ্ঞানের ঘর। তো মহান রব্বুল আলামিন সেই রসুলকে পাঠিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। কোথায় পাঠিয়েছিলেন? মা আমেনার ঘরে, মক্কাতুল মুকাররমা। কিন্তু মক্কাবাসী তো আমার নবীকে মূল্যায়ন করতে পারে নাই। এই মক্কার মানুষ রহমতের বান্দার, নিয়ামতের বান্দার, রহমতুল লিল আলামিন, সবকিছু যাকে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তো ওনাকে মক্কার জমিনে পাঠিয়েছেন। কিন্তু মক্কাবাসী কি তার মূল্যায়ন করেছিল? আপনার কথা বুঝেন না মনে হয়। মক্কাবাসী তাদের মূল্যায়ন করে নাই। এমনকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এ জালেম কাফের নবীর উপর এবং নবীর যারা কলমা পড়েছেন তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। এই মক্কাবাসী আমার নবীর দোষটা কি ছিল? এরা মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিল। আমার রসুল বলছেন, মূর্তিগুলো আমাদের স্রষ্টা হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। শুরু হয়ে গেল নবীর উপর নির্যাতন। এই নবীর কলমা যারা পড়েছে তাদের উপর নির্যাতন। সেই নির্যাতনের চিত্র যদি আমি তুলে ধরি, এখানে কান্নার সুর বয়ে যাবে।
মহান রব্বুল আলামিন আমার নবীকে নির্দেশ দিলেন, নবী গো একটা কাজ করেন, এই জালেমরা নবীর উপর আপনার অনুসারীদের উপর যে নির্যাতন চালাচ্ছে না, আপনি এদেরকে বলেন জিদ্দা বন্দর হয়ে হাবশ শহরে হিজরত করার জন্য। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুহাজিরিন মক্কায়ে মুআজ্জামা থেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে ওরা চলে গিয়েছিলেন কোথায়? হাবশ শহরে। আমার রাসূল তো জানতেন যে হাবশের বাদশাহ নাজ্জাশী মুসলমানদেরকে কি দিবেন? আশ্রয় দেবেন। অনেক লম্বা আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। আর প্রথমবার মক্কা থেকে হাবশায়, দ্বিতীয়বারও মক্কা থেকে হাবশায়, কিন্তু তৃতীয়বার যখন থেকে হিজরত সন হিসাব করা হয়, আল্লাহর নির্দেশে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিয়েছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল এই মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি, তোমরা সবাই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ফেলে তোমরা সবাই হিজরত করে চলে যাও। কোথায়? কোথায় যাবে? একটি জায়গা, তখন যে জায়গার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আমার রাসূলের দোয়া সেই জায়গাটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আমার অনেক বুখারী শরীফে অনেক লম্বা হাদিস, আমি ওই সব হাদিসে যাব না। আমার নবী হিজরত করে চলে গেলেন। হিজরতের অনেক করুণ কাহিনী। আমার মেন যেটা বিষয়, আমার দয়াল নবী সিদ্দিক আকবর বলেন, হুজুর আমিও চলে যাব। আপনি চলে যাবেন, আমি আবু বকর সিদ্দিক আপনি ছাড়া এখানে থাকবো কিভাবে? হ্যাঁ, তুমি আমার সফর সঙ্গী হবে। আলী, তুমি আমার বিছানায় বসে যাও। তোমরা এখান থেকে সরে যাও তো। তোরা কি কিনে নিয়ে আলী, সবাই আমার ঘর ঘিরে ফেলছে আমাকে মারার জন্য। তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা গায়ে দিয়ে। আমি তোমাকে রেখে যাচ্ছি কি জন্য জানো? আমার ঘরের মধ্যে অনেক মানুষের আমানত আছে, বরঞ্চ এখানে যারা আমার ঘর ঘিরে ফেলছে এদেরও অনেকের আমানত আমার ঘরের মধ্যে আছে। আমার নবী চাইলে তো সেদিন আমানত গুলো নিয়ে যেতে পারত। আজকাল মানুষ কার আমানত আবার কথা করে মিট দিতে না। কিরে তোরার কি জানে? তোরা ডিস্টার্ব না করছো বাকি, আর কথা করছো, কথা লাইন কথা বলতাম না। তোরা কথা বলে তারা কথা বলবে, আর তোরা বই যাবে। তোরা কি করো? তরকারির তো বর কথা বেশি হলি ভাই, তরকারি খাওয়া যাইতো না। বলতে চাচ্ছিলাম, ছেলেদেরকে বলছি আর কি, আমার ভাইয়েরা, আলী তুমি আমার ঘরের মধ্যে যাদের আমানত আছে, এই আমানত গুলো প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে তুমিও চলে আসবা। বলে দিয়েছেন কোথায় যাবে। মেশকাত পড়লে দেখবেন আমার আল্লাহ আমার নবীকে এখতিয়ার দিয়েছেন। আমার নবী হিজরত করে কোথায় যাবেন? একটা নাম কিডনি সিরিন, একটা নাম বাহরাইন, আর একটার নাম ইয়াসরিব, যেটার নাম মদিনাতুল মুনাওয়ারা। আমার রাসূল মদিনা শরীফকে এখতিয়ার করলেন। আল্লাহর নবী নিজেও চলে গেলেন।
মক্কায় মুআজ্জামায় যারা আমার নবীর কলমা পড়েছেন সবাই ঘর বাড়ি ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্যে সবাই চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। তো যিনি আলমের শহর, যিনি জ্ঞানের শহর, যিনি বিজ্ঞানের ঘর, উনি যখন মদিনায় চলে গেলেন এই সুবাদে মদিনাতুর রসুল হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ পাঠশালা, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যানিকেতন কি হয়ে গেল? মদিনাতুল মুনাওয়ারা। কারণ রসুল তো এখন কোথায়? মদিনায়। আর মদিনাবাসী আমার নবীকে কিভাবে গ্রহণ করেছেন জানেন? আমার নবী কেন মদিনাকে গ্রহণ করলেন? আমার ভাইয়েরা, এখানে অনেক আলোচনা। একটা চ্যাপ্টার হলো বাবু ইখাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। মদিনাবাসী তো নবীকে পাগল পারা, এমন পাগল, এমন দিওয়ানা। নবী যেখানে পাঠিয়েছিলেন এরা কিন্তু নবীকে চিনে নাই, নবীর সাথে বেয়াদবি করেছেন, নবীর উপর নির্যাতন চালিয়েছে। আর মদিনাবাসী নবীকে সাদরে গ্রহণ করেছেন। আর এখানে একটা ইতিহাস জেনে রাখবেন, আমার নবীর জন্যে আমার নবীর উপর যখন নির্যাতন স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবীর আফম চাচা আবু তালেব, আমার নবীর দাদা আমার নবীকে যার হাতে তুলে দিয়ে গিয়েছিল, বাবা আমি তো যাচ্ছি, মারা যাচ্ছি, আমার নাতিকে দুঃখে সুখে তুমি আমার নাতিকে দেখতে হবে। বলে বাবা আপনি চিন্তা করবেন না, আমি ওয়াদা দিচ্ছি। যেমন ওয়াদা দিয়েছেন তেমনি কি করেছেন? আমার নবীকে হেফাজত করার চেষ্টা করেছেন। অনেক গালমন্ত্র শুনেছেন আবু তালেব। এক পর্যায়ে আমার নবীর জানের নিরাপত্তার জন্যে ওনাকে গোটা ফ্যামিলি চলে গেল আবু তালেবের ঘাঁটিতে। এটা মক্কায় মুআজ্জামার একটা ঘাঁটি, সংরক্ষিত এলাকা, যেখানে বাইরে থেকে কোনো শত্রু যেখানে ঢুকতে পারে না। শেয়াবে আবি তালেব বলে। তো শেয়াবে আবি তালেবে যখন আমার নবীকে নিয়ে গেল, এই জালেম আবু জেহেল সবাইকে নিয়ে মিটিং করে খাদ্য অবরোধ করলো। এ সাবধান, মক্কার কোনো রাস্তা দিয়ে, কোনো গলি দিয়ে বাইরে থেকে কোনো খাদ্য রসদ আবু তালেবের গাঁটিতে যেন যেতে না পারে। নাউজুবিল্লাহ বলছেন। মুসলমানের বিরুদ্ধে খাদ্য অবরোধ করা এগুলা কাফেরদের পুরানো চরিত্র, পুরানো স্বভাব। কিন্তু ইসলামের ইতিহাসে কোন মুসলমান কোন বিধর্মীদের জন্য খাদ্য অবরোধ করছে এই ইতিহাস কিন্তু কেউ দেখাতে পারবে না। আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আর কিভাবে দেখাবে? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে 70 জন কাফের মরল, 70 জন কাফের বন্দী হলো। আর যারা যুদ্ধবন্দী, আজকাল বাংলাদেশ তথা গোটা পৃথিবীর ইতিহাস দেখেন না, যুদ্ধবন্দীদের সাথে মানুষ কি আচরণ করে। আমার নবী মুজাহিদিনদেরকে বললেন, এ আমার মুজাহিদিন, এই যে যুদ্ধবন্দী এদের বিচার এখনো হয় নাই। তোমার মাথা হাত 2 জন নিবে থাকবে, তোমার মাথা হাত 2 জন থাকবে, তোমার মাথা হাত 3 জন থাকবে। বিচার না হওয়ার আগ পর্যন্ত তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে। আল্লাহু আকবার। তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। প্রাণ পিছাই ভাইরা, এই আদর্শ বর্তমান মুসলমানের কাছে আছে? এগুলো জানিও না মুসলমান। আমরা মুসলমান ঠিকই, পরিবেশ কিন্তু ভিন্ন।
আজকাল দেখতেছেন না, একজন আসামিকে হাকিমের কাঠগড়ায় নিয়ে যাচ্ছে, বিচারক বিচার করবে, হাকিমের আদালতে নেওয়ার আগে আগে তাকে মারতে 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 একেবারে ফঙ্গু করে দিচ্ছে, কেউ ডিম মারতেছে। আপনারা যে আসামির গায়ে হাত তুললেন, আপনি কি বিচারক? এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে? আদর্শ শিখতে চাইলে আমার নবী থেকে শিখতে হবে। সেদিন তো চাইলে, এরা তো যুদ্ধবন্দী, আল্লাহর শত্রু, নবীর শত্রু, এর চেয়ে বড় দুশমন পৃথিবী তার আছে? আমার নবীর নির্দেশ কি? এ আমার মুজাহিদিন, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা নিজেরাই যা পড়বে তাদেরকে তা পড়াবে। আল্লাহু আকবার। আজকে আদর্শগুলো, নবীর আদর্শগুলো গেল কোথায়? আমরা নবীর আদর্শ আমাদের কাছে নাই। আমরা কলমা পড়ছি নবীর আদর্শ বিধর্মীদের। আজকের মাহফিল থেকে এক যুগে তওবা করতে হবে। আল্লাহ মারাত্মক ভুল করেছি, কলমা পড়েছি নবীর, আদর্শ নিয়েছি আজেবাজে মানুষের, আদর্শ নিয়েছি ইহুদি নাসারাদের। আল্লাহ তোমার কাছে তওবা করছি, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমার নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ আমরা গ্রহণ করব না। পারবেন? দুই হাত উঠাই বলতে হবে, পারবেন তো? আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। বলুন তো, আমরা যদি নবীর আদর্শ গ্রহণ করি, আমাদের লাভ হবে না লস হবে? লাভ না ক্ষতি? তো লাভে তো মানুষ লোহা বহন করে, শুধু মুখে বললে হবে না। আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর সুন্নাত মোতাবেক আমরা যেন চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুক। আমি বেশি একটু লম্বা করে ফেললে কথাটা গোছানো কষ্ট হবে। আমি বুঝাতে চাচ্ছি, আমার রসুল যখন চাচা যখন শেয়াবে আবি তালেবের মধ্যে নিয়ে গেল নবুয়ত প্রকাশের 7ম বছরে, ওই এসরব থেকে, তখন কিন্তু এসরব নাম ছিল ইয়াসরিব, ওখান থেকে মানুষ আল্লাহর ঘরে তওয়াব করতে এসে অনেক কষ্ট করে তাদের কাছে আমার নবী দ্বীনের দাওয়াত দিলেন। নবুয়তের 7ম বছরে 7 জন মানুষ নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। তারপর বছরে 12 জন, তারপরের বছরে 70-72 জন। তা আমার নবী হিজরতের আগে আগে এরা তো সবাই মদিনাবাসী, এরা সবাই মদিনাবাসী। এরা নবীর হাতে বায়াত গ্রহণ করার পরে, কলমার পরে দাওয়াত দিয়েছিলেন, নবী গো, আল্লাহ যদি কোনোদিন এ জালেমদের নির্যাতন থেকে নিশ্চয়ই আল্লাহ মুক্ত করবেন। যদি সুযোগ হয় হুজুর আপনি আমাদের এসরাবে আসবেন, আমরা জান মাল কোরবান করে আপনাকে সাহায্য করব। আমার নবীর নবুয়তের অন্তর অনেক বড় হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওরা যাই অনেক লম্বা আলোচনা। আমার নবী যখন সে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন, মানুষ আনন্দে আত্মহারা, রাস্তার দুধারে মানুষ লাইন ধরছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আসেন না হুজুর। একজন বলে হুজুর আমার বাড়িতে আসেন, কেউ বলে আমার ঘরে আসেন।
সবাই কিন্তু আনন্দে আত্মহারা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একেবারে জুলুস যে কাকে বলে, নবীকে পাই আনন্দ মিছিল। এখন আমাদের দেশের রবিউল আউয়াল শরীফে জশ্নের জুলুস হয় না? অনেক মোল্লা আছে এগুলোকে বেদাত বেদাত বলে, তারা বুঝে না এগুলো বেদাত, কিন্তু মন্দিরে যাওয়া বোধ সুন্নত পাইছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন। তোমরা তোমাদের আল্লাহ দোয়া করবো, আল্লাহ হেদায়েত নসিব করো। আমরা নবী পেয়ে আনন্দিত, আর নবী পাওয়ার আনন্দ এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তোমরা বেদাত বলতে থাকো, আমরা নবীকে পেয়ে আনন্দ প্রকাশ করতে থাকি। আমার আলা হযরত কি বলছেন জানেন? हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीदों के, मिस्ल फारस नजीदों के खिल्ला गिराती जाएंगे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি একদিন নয়, দুদিন নয়, আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর বিলাদতের আগমনের আনন্দ উৎসব করতে থাকবো, আর ফারসের মতো মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। মসজিদের কিল্লা ভেঙে গেছে, এখন সেই সৌদি আরব থেকেও এখন 3 দিন ব্যাপী মিলাদুন নবী হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আমার নবীকে পেয়ে সবাই পাগল পারা। আমার নবী বলছে রাখো, আমার নবী বলে বাবা আমার উটনি এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, আমার উটনি যেখানে থামবে আমার থাকার স্থান ওখানে হবে। এখানে একটা বিরাট রহস্য। ইয়েমেনের বাদশা তোবাহি মিয়ারি একবার প্রায় 700 জন আলেম উলামা সহ সফরে বের হয়েছিলেন। যখন ইয়াসরিবে আসছেন, ওই আলেমরা বলে বাদশা সাহেব আমরা এখান থেকে যাব না। কেন? বলে এই জায়গাটা আখিরি জামানার নবীর হিজরতের জায়গা, সেই নবীকে পাওয়ার আশা আমরা এখানে আমরা থেকে যাব। বাদশা বলে আমি তো চলে যেতে হবে, রাষ্ট্রীয় জিম্মেদারি। আচ্ছা তো আমি আখিরি জামানার নবীর বিষয়ে আমি কি করতে পারি? ইনি একটা দোতলা বাড়ি করে দিলেন। কি করে দিলেন? উনি একটা বাড়ি করে দিলেন। কথা বুঝছেন? বিশেষ করে মক্কায় মুআজ্জামায় যে এই জায়গায় আখিরি জামানার নবীর বিলাদতের জায়গা, এখানে ওখানে একটা দোতলা বাড়ি করে দিয়েছেন। তো আসলে ইতিহাস অনেক লম্বা। তো উনি কাগজ লিখে দিয়েছেন, কাগজ আমার নবীর নামে, কাগজটা ঘরের কাগজটা লিখে দিলেন। আলেমদের মধ্যে যিনি সবচেয়ে বড়, ওনার হাতে ডকুমেন্টটা দিলেন, আপনি আমার ডকুমেন্টটা নেন, আপনি দুনিয়ায় থাকতে নবী আসলে তো ভালো, যদি আপনি না পারেন আপনি যাওয়ার আগে আপনার ছেলেকে দিবেন, উনি ওনার ছেলেকে দিবে, উনি ওনার ছেলেকে দিবে। লাস্ট পর্যায়ে যেন আমার ঘরের ডকুমেন্টটা আমার দয়াল নবীর হাতে যেন পৌঁছে যায়। বিরল ভালোবাসা। এই ভালোবাসা কোথায় পাবেন বাবা? ঠিকই ওই সময় চিঠিটা ছিল হযরত সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাতে, 4 তলা বাড়ি। উনি সাথে সাথে নেমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার বাড়ি। বলে আমার বাড়ি মানে? বলে এই যে ডকুমেন্ট হুজুর ইয়েমেনের বাদশা তোবাহি মিয়ারি করে দিয়েছেন, এটা তো আপনার বাড়ি হুজুর। আমি এতদিন দারোয়ান হিসেবে পাহারা দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা এটা দারোয়ান হিসেবে পাহারা দিয়েছে, হুজুর এটা আপনার বাড়ি। আমি
আপনি আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। আমার নবী না না, তুমি তুমি কোথায় থাকো, তুমি উপরে থাকো, আমি নিচে থাকবো। প্রায় সময় আমার কাজের লোকজন আসবে, তো অনেক লম্বা হিসেব কিতাব। আমার ভাইয়েরা, ওই মদিনাবাসী নবীর জন্য পাগল পাড়া। এক পর্যায়ে এতগুলো মক্কা থেকে মানুষ হিজরত করে মদিনায় গেলেন। তো এতগুলো মানুষ হিজরত করে মদিনায় আসলে মদিনাবাসীর জন্য এটা একটা বোঝা না? তোমার কথা নবুঝো, আর কথা তারা বাসী নবুঝো। তো মক্কা থেকে এতগুলো মানুষ হিজরত করে মদিনা আসলো, তো মদিনাবাসীর জন্য এটা একটা বিরাট বোঝা না? তখন তো বর্তমান আধুনিক যুগ, এক রাষ্ট্রের মানুষ যদি অপর রাষ্ট্রে যায় তাহলে এই বোঝাটা জাতিসংঘ বহন করে, কিন্তু ওই যুগে তো জাতিসংঘ ছিল না। আমার নবী কোন সিস্টেমে মদিনার জমিনে তাদেরকে আমার নবী ওই মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন? আল্লাহ আল্লাহ। আমার নবী একদিন মক্কা ছেড়ে আসা মুহাজিরিনদেরকে এ পাশে বসালেন, মদিনাবাসী যারা তাদেরকে আশ্রয় দিয়েছেন, এদের উপাধি হলো আনসার। আনসার মানে বড় সাহায্যকারী, বড় সাহায্যকারীর দল। আমার রসুল কেন মদিনাকে গ্রহণ করবে না? এই মদিনাবাসী এদের উপাধি আনসার। বুখারী শরীফে বাব বানছেন হুব্বুল আনসারে মিনাল ঈমান, মদিনার আনসারীদেরকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কেন ভালোবাসবেন না? দেখেন আমার নবী বলেন, এ মদিনার অমুক আনসারী, তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। তার মানে আজ থেকে তার থাকা খাওয়া সবগুলো মদিনার আনসারীর মাথার উপর উঠাই দিয়েছেন। মদিনাবাসী নবীর অন্তর জয় করে ফেলছেন, আল্লাহর কুদরতের অন্তর জয় করে ফেলছেন। যাও ওইদিকে বসো, দুজনের কথা বলবো। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আওফ। মদিনার আনসারীদের সরদার সাদ ইবনে রবিকে ডাকলেন, এ সাদ এদিকে আসো। আসলেন, এ সাদ ইবনে রবি, আমি নবী আজ থেকে মক্কা ছেড়ে আসা এ মুহাজিরদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আওফ ফরাসন বসিবে হলো দিয়ে দেয়। এবার আওয়াজ কিনলেন নি? আর বাজি মেজাজি মানুষ, তোরা ফট করে দিলে কিনলে তোরা ইন্ন করতে পারি। আজ যত আসছি তোর ইম্পে কি বলতো না, এ থামাশার মধ্যে আমি নেই। বলতে চাচ্ছিলাম হযরতে আব্দুর রহমান ইবনে আওফকে এ সাদ ইবনে রবি তোমার ভাই বানিয়ে দিলাম। হযরতে সাদ ইবনে রবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ভাই হিসেবে গ্রহণ করলাম। এগুলো কি মারফেটের ভাই? আজকে থেকে অনেক আছেন, ভাইকে ভাইয়ের সম্পদ দিচ্ছেন না, ভাইকে বোনের সম্পদ দিচ্ছেন না, এক হাত জায়গার জন্য ভাই ভাইকে চুরি মারতেছে। কি আদর্শ শিখছেন? আমরা কি আদর্শ শিখলাম? এ মদিনাবাসী থেকে আদর্শ শিখো। আজকে আমার রসুল মদিনাকে বুকে নিয়ে আসেন, কিয়ামত পর্যন্ত মদিনাকে বুকে নিয়ে থাকবেন।
মদিনাবাসী আমার নবীর অন্তর জয় করে ফেলছে। আমার ভাইয়েরা, হযরতে সাদ ইবনে রবি, সাদ ইবনে রবি, আমি আজ থেকে আব্দুর রহমান ইবনে আওফকে তোমার কি বানিয়ে দিলাম, ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। হ্যাঁ, যাও, দিকে যাও। তো দুই ভাইয়ের গল্প শুনেন পিছনে বসে বসে। হযরতে সাদ ইবনে রবি বলেন, ভাইয়া আব্দুর রহমান ইবনে আওফ, দয়াল নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাইয়া ইন্নী, সবাই মনোযোগ, ইন্নী আকসারুল আনসারি মালান, আমি হলাম মদিনার আনসারীদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী। আমি বড় পয়সাওয়ালা মানুষ, আমি বড় সম্পদশালী মানুষ। তো ভাইয়া ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, তুমি যেহেতু আজ থেকে আমার ভাই, সেহেতু আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আমার ভাইরা, আনোয়ারবাসী, রাখো তকবির, এত তকবির দিও না। আনোয়ারবাসী মনোযোগ সহকারে শোনেন। আমাদের ছেলেরা, আঞ্জুমানের ছেলেরা কত কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, শুধুমাত্র আমার নবীর, দয়াল নবীর আদর্শগুলো মানুষকে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। ইনি কি মারফেতের ভাই? উনি বলে দিলেন, ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার, যেহেতু তুমি আমার ভাই, সেহেতু আজ থেকে অর্ধেক সম্পদ তোমার। আচ্ছা, এই হাদিসগুলো বর্তমান যুগের মানুষের সাথে মিলে? যেখানে ভাই ভাইকে ছুরি মেরে ফেলে দিচ্ছে, সমুদ্রে ফেলে দিচ্ছে, এক হাত জায়গার জন্য দুই হাত জায়গা। তোর ভাই হইতে হই না, তুই ভাই নে। ভাতৃত্ব কাকে বলে? মদিনাবাসী থেকে শিখো। আমার ভাইয়েরা বলে, আমার অর্ধেক সম্পদ আজ থেকে তোমার এক। দ্বিতীয় নম্বর, আমি পয়সাওয়ালা মানুষ, আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। বেয়াদবি মাফ করবেন, আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আমার ঘরে যান, আমার দুটা স্ত্রীকে তুমি দেখবা। ফাআইয়ু আজাবুহুমা, আমার দুজন স্ত্রীর মধ্যে আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, ফাসাম্মিহালি, তুমি এসে আমাকে তার নাম বলে দাও। ফাউতাল্লিকুহা, আমি সাথে সাথে সেই স্ত্রীকে তালাক দিয়ে দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, তালাকের পরে ইদ্দত যখন শেষ হবে, এবার তুমি তাকে বিবাহ করে নাও। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন? এর জন্য তো আমাদের ছেলেরা দিয়েছেন বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিকেতন মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা মানে মদিনাবাসী, এদের থেকে শিক্ষা। কোরআন শরীফ আয়াত পাবেন, ওয়াইউর ফিরুন, ওরা মানুষের ইচ্ছার করত। ইচ্ছার শব্দের অর্থ হলো নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। ওরা নিজে উপহাস থাকতেন, অপরকে খাওয়াতেন, যে আদর্শ আমার নবী থেকে শিখছেন। বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা? ইনি কি বললেন? ইনি তো বললেন যে আমার অর্ধেক সম্পদ তোমার, আমার একটা স্ত্রী যেটা তোমার পছন্দ হবে আমি তালাক দিয়ে ছেড়ে দেব। ইনি কি বললেন?
এটার নাম আত্মমর্যাদা। ইনি বললেন বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। এগুলো বাসার সিস্টেম। আমরা না না আলোচনা আমি নেব না, এই সমস্ত শব্দ দ্বারা মানুষের অন্তরের মধ্যে কি আছে? আঘাত আসে। এই মদিনাবাসী থেকে ভাষা শিখেন। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার ওয়াইফের মধ্যে বরকত দান করুক। কি মানে? আমার এগুলো লাগবে না, এটা মুখে বলে নাই, বলছেন কি যদি পারেন আমাকে একটু হেল্প করতে পারেন। আইনা সুকুকুম, ভাই আমার বাড়ি মক্কায়, নবীর নির্দেশে ঘর বাড়ি ফেলে মদিনায় চলে আসলাম। এই মদিনা শরীফের বাজার কোথায় আমি চিনি না, হ্যাঁ আমাকে একটু হেল্প করেন, মদিনা শরীফের বাজার কোথায় আমাকে দেখাই দেন। এখানে একটা আমাদের শিক্ষা আছে, আজকাল যে আমাদের দেশে বিয়ে উপলক্ষে যৌতুক প্রথা, মানুষ কথায় কথায় যৌতুক চায়, এটা বিজ্ঞানীতি। কথা বলছেন এখানে, এটা কোন নীতি? এটা বিজ্ঞানীতি। দেখেন আব্দুর রহমান ইবনে আওফকে সাদ ইবনে রবি অর্ধেক সম্পদ দেওয়ার কথা বলছেন, একজন স্ত্রী তালাক দিয়ে বিয়ে করানোর কথা বলছেন। ইনি কি নিয়েছেন? কথা বলছেন না কেন? ইনি কি নিয়েছেন? তা আপনারা বিয়ে উপলক্ষে বসে অবিয়ায় বড় যাত্রী কত, ফার্নিচার কত, এগুলো বিজ্ঞানীতি। আপনার মধ্যে মানবতা নাই, এই স্বভাব পরিবর্তন করা দরকার আছে তো। কথা বলছেন এখানে, দরকার আছে তো। আরে দুলাকে চিংড়ি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, ফুল ফার্নিচার না দেওয়ার কারণে বিয়ে ভেঙে যায়, গরুর মাংস কম হলে বিয়ে ভেঙে যায়। এগুলো কিসের স্বভাব বাবা? আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো? আজকে আমি মাহফিল থেকে বলবো, সেই মদিনাবাসীর স্বভাব আমাদের মধ্যে আসা দরকার আছে তো। যৌতুক ছাড়া বিয়ে কে কে করবা? চাই কয়জন? 1 2, মাত্র 2 3 4 5 6 7, মাশাআল্লাহ অনেক দেখতেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ অনেকবার হাত উঠাই ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক দাবি তো করবে না, যৌতুক দিল নেবে না। আল্লাহ এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি দোয়া করব যারা ওয়াদা দিয়েছেন, যারা ওয়াদা দেন নাই, সত্যি দুনিয়ার মায়াকে ত্যাগ করে বুকভরা নবীর প্রেম নিয়ে যৌতুক ছাড়া যদি বিয়ে করতে পারেন, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা কি আমাদের এই আঞ্জুমানের আন্দোলনকে সমর্থন করেন? আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে
যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আগামী 10 জানুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘি মাঠে আমার আঞ্জুমান কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী মহাসমাবেশ ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনার কি যাবার প্রয়োজন আছে? কি বলেন, আপনার যাওয়ার প্রয়োজন আছে? আপনারা যাবেন তো? আর আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, মেহেরবানি করে গরিবের চোখে গরিবকে আর কাঁদাবেন না, গরিবকে আর লাঞ্ছনার শিকার হয়ে এমন কোনো কাজ করবেন না। নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবেন। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামানি কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আমি দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া আরব অঞ্চল ঘুরে ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দিরহাম অনুদান দিয়ে থাকে। সেই হিসেবে আমি আমার বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আজকে হোক, কালকে হোক, ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাশ হয় ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে যৌতুক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুসারা, সেহেতু 5 বছরের মধ্যে এই 2 লাখ টাকা ঋণ পরিশোধ করা তার জন্য সহজ হবে। এইভাবে দেশ থেকে সম্পূর্ণ যৌতুক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি এক্ষুনি শেষ করে দেব। বলতে চাচ্ছিলাম তো উনি বলছেন, ভাইয়া যদি পারেন আমাকে আপনাদের বাজার দেখাই দেন। উনি বাজারে চলে, ফাদাল্লুহু ইলা বনি কাইন। তো উনি ওই মক্কা শরীফ থেকে আসার সময় পকেটের মধ্যে কিছু দিনার দিরহাম ছিল। এক ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা, কয়েকজন মিলে মদিনা শরীফের একটা বাজার বনু কাইনুকা বাজার দেখাই দিলেন। ইনি সে বাজারে গিয়ে 2টো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয় আর একটা টক জাতীয়। 2টো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে হযরত আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা শুরু করলেন। কারণ ব্যবসা আমার নবীর সুন্নত। সুম্মা তাবাহু, তারপর দিন তাই প্রত্যেক দিন অল্প অল্প করে জমাতে জমাতে একদিন মোটা অঙ্কের
যখন দিনার দিরহাম জমা হয়ে গেল, সে নিজে দেখে শুনে মদিনার একজন আনসারী মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ। দুলার ড্রেস। আমার নবী বললেন, এ আব্দুর রহমান, এটা কি? নবী গো, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। বিবাহ করেছো? বলে হ্যাঁ। মোহর কত দিয়েছ? বলে নামাতা মিন যাহাবিন, 5 দিরহাম ওজনের স্বর্ণ, যার দাম 10 দিরহামের চেয়ে বেশি, আমি এই মোহর দিয়েছি। এবার আমার নবী বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছ, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। সুবহানাল্লাহ। ওলিমা খানা এটা আমার দয়াল নবীর সুন্নাত। খাবার আছে, কিন্তু মেয়ের বাড়িতে না। খাবার কোথায়? ছেলের বাড়িতে। কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, আমরা ছোটবেলায় দেখতেছি যত খাবার সবগুলো কার বাড়িতে? মেয়ের বাড়িতে। এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আর অবস্থানে থাকে, ওখানে যেখানে বিয়ে শাদী হয় ক্লাবে, ওখানে বরপক্ষ কন্যাপক্ষ উভয় সেখানে খায়, কিন্তু হল বেড়াতে ক্লাব বেড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো বরপক্ষে পেমেন্ট করে, মেয়ের পক্ষে 1 পয়সাও দেয় না। কিন্তু দুঃখের বিষয়, এটাই কিন্তু নবীর সুন্নাত ছিল। আমাদের দেশে এমন একটা পরিবেশ হয়েছে, যত খরচ করতে হবে সবগুলো মেয়ের পক্ষ থেকে। এখন তো শুনতেছি কোরবান আসলেও কি লাগবে? গরু দিতে হবে, ছাগল দিতে হবে। এখন তো শুনছি গরু ছাগল না, ওই ওনার ঘরের মধ্যে যত মেম্বার আছে সবাইকে কাপড় দিতে হবে, দামি দামি কাপড় দিতে হবে। এগুলো সম্পূর্ণ বেদাত, হারাম হারাম হারাম। এগুলো বন্ধ করার দরকার আছে তো? কেন আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি না? আজকের মাহফিল থেকে আমি এই নসিহতগুলো আপনাদেরকে করে যাচ্ছি, নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করুন। নবীর সুন্নতের ভিতরে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ মঙ্গল নিহিত। আরে মুস্তাফা নসিব হয়েছে, আর কিসের দরকার আমার? এরা বলছে, শেষ পর্যন্ত বলছেন, নবীকে আমরা ভুল করেছি, গনিমতের মালগুলো আপনি মুহাজিরিনদেরকে দিয়ে দেন, আর আমরা যাবা, ওরা যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় গনিমতের মাল নিয়ে যাবে, আর আমরা মদিনাবাসী যুদ্ধের মাঠ থেকে যাওয়ার সময় নবীকে সঙ্গে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে শব্দ আরেকটা বলছেন, আমার নবী বলেন, এই মদিনাবাসী, তোমরা যুদ্ধের ময়দান থেকে যাওয়ার সময় আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে যাবে। তোমরা মদিনার যেসব গলি দিয়ে তোমরা হাঁটবা, নবী সেই গলি দিয়ে হাঁটো। এটা তোমরা কি পছন্দ করো না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই, ভুল করেছি, আমাদের গনিমতের মাল লাগবে না, আমরা আমার রসুলের প্রয়োজন। আমার ভাইয়েরা, মদিনাবাসী শুধু মুখে না, আমার নবীর আদর্শ এমন ভাবে নবীকে গ্রহণ করেছেন মদিনাবাসী। মদিনাবাসী এমন ইসার করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে মুসলিম ভাইদের জন্য এমন করেছেন। আমার নবীকে বুকে নিলেন। এক পর্যায়ে এতদিন যাবত মদিনাবাসী আমার রসুলের পাগল ছিল, এখন কিন্তু আমার নবী নিজেই মদিনার পাগল। মায়েশা সিদ্দিকা বলছেন, আমার দয়াল নবী কোন সময় মদিনা শরীফের এরিয়ার বাইরে কোথাও যেতেন, আমার দয়াল নবী বাইরে থেকে মদিনা আসার সময় ফানাজারা ইলা জুদরাতিল মদিনা, আমার দয়াল নবী অনেক দূর থেকে
মদিনা শরীফের এরিয়ার বাড়িঘর যখন নবী দেখতেন, মদিনার মায়ায় আমার নবী নিজের উটনিকে দ্রুত বেগে চালাতেন। আগে মদিনাবাসী নবীর পাগল ছিল, কিন্তু মদিনাবাসীর আচরণে এখন আমার নবী মদিনার পাগল। আর এই মদিনা শরীফ কোরআন সুন্নাহর বাস্তব চিত্র মদিনাবাসী থেকে পাবেন। আর যিনি এলমের শহর, যিনি বিজ্ঞানের ঘর, যিনি এলমের শহর, যিনি সারা পৃথিবীর শিক্ষক, উনি কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। বিদায় বিশ্বের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিদ্যা নিকেতন কোথায়? মদিনাতুল রাসূলে, মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য তো সবাই মদিনার পাগল। মদিনায় সফওয়ানে নাম পড়লো, এটা আলা হযরতের ছেলের নাম। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গ পল হ্যায় বাহারে মদিনা, কে সব জন্নতি হ্যায় নসারে আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা। আপনারা চোখে না, নিজের চোখে না দেখলে বুঝবেন না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমি গুনাহগার, অনেকবার দুমে হেরমের মধ্যে যাওয়া আল্লাহ নসিব করেছে, অনেকবার গিয়েছি। একবার আমি আসরের নামাজটা হেরম শরীফে আমাদের মজহাবের সাথে মিলে না। ওরা হেরম শরীফে যে আসরের নামাজ পড়ে না, একেবারে আব্বাল ওয়াক্তের মধ্যে, তখন কিন্তু আমাদের মজহাবের সাথে এটা, এই জন্য আমি দেরিতেই আসর নামাজটা পড়ার জন্য যাই। তখন আমি যখন যাচ্ছিলাম হেরমের দিকে, দুজন ছোট ছোট বাচ্চা, এমন মায়াবী চেহারা, দুজন ছেলে এসে আমাকে কোমরে ধরে ধরল। অন্য মানুষ তো দেখলাম যে ছেলেরা এভাবে ধরলে তাদের হাতগুলো ধাক্কা দিয়ে ফেলে দেয়, নাউজুবিল্লাহ বলে। আপনার কোনো আচরণে এই মদিনার ছেলেরা যদি কষ্ট পায়, আমার নবী বলেন, এ আমার উম্মত, তোমরা হেরাম শরীফের মধ্যে এসে মদিনার হারাম, মক্কার হারাম, এই দুই হেরামের মধ্যে কোনো যদি কষ্ট পেয়ে থাকো, এই কষ্টের মধ্যে যদি তোমরা খারাপ মন্তব্য না করে সবর করতে পারো, কুনতু লাহু শফিআন, আমি তার জন্য কিয়ামতের মাঠে সুপারিশকারী হয়ে যাব। মদিনা শরীফ, এই জন্য আমি অনেক জায়গায় বলছি, মক্কার হেরাম, মদিনার হেরাম। মানুষ যায়, ব্যবসা করতে যায়, কিন্তু হেরামের হাকাম সম্বন্ধে কিছুই জানে না। মনে রাখবেন যে অনেক ছেলে সৌদিয়া থেকে, মক্কা থেকে, মদিনা থেকে টাকার বান্ডিল নিয়ে আসছেন, কিয়ামতের মাঠে গুনার বস্তা নিয়ে উঠতে হবে। কারণ হেরাম শরীফের এরিয়ার মধ্যে ব্যবসা করা অনেক কঠিন, গল্প করা অনেক কঠিন। কারণ আপনি তো হেরামের হাকাম সম্পর্কে জানেন না। আপনি মক্কার হেরামে যদি একটা গুনাহ করেন, 1 লক্ষ গুনাহ, একটা ভাবলে 1 লক্ষ পাপ। অনেক মৌলবীরা আমাদের দেশ থেকে যায়, তখন মিসফলার মধ্যে অনেক দোকান ছিল, এখন তো নাই, ভেঙে ফেলছে। 4 দোকানে বসে বসে অনেক গল্প করতেছে, যেন বাংলাদেশের মতো একটা বাংলাদেশ। আমি কয়েকজনকে বললাম, ভাই আপনি তো বোধহয় আলেম মনে হয়, এটা হেরাম শরীফ, আপনি জানেন এটা হেরামের এরিয়া। আপনি যেভাবে বাংলাদেশের মতো 4 দোকানে বসে বসে যে আজেবাজে গল্প শুরু করছেন, এটাতে হেরামের এরিয়া, আপনি জানেন এখানে একটা গুনাহ করলে, একটা অপরাধ করলে কত? 1 লক্ষ অপরাধ, 1 লক্ষ গুনাহ লেখা হবে।
হেরাম শরীফের এরিয়ার মধ্যে বসবাস করা, হেরামের এরিয়ার মধ্যে ব্যবসা করা, এটা একটা কঠিন কাজ। কিন্তু এই ছোট ছোট বাচ্চা, এমন মায়াবী ছেলে আমাকে জড়াই ধরল। আমি মুল মোমেনিন, আমি জান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা শানে যে শব্দ ব্যবহার করা হলো, ইনি নাকি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ বলছেন। এর 14 গোষ্ঠী কিতাব চোখে দেখে নাই। মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি, অথচ আমার নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা তো বেকুম মৌলবী, এরা মনে করছে যে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে। মা খদিজাতুল কুবরা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, কিন্তু এই তো মসলাগুলো জানে না। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভির ভিতরে এমন একটা কিতাব লিখছেন যে মেরাজের আগে, মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী এবং নবীর অনুসারীদের উপর নামাজ ছিল। এ প্রথম নামাজ পড়েছেন আমার নবীর উপর। যখন ওহী আসলো, ওহী আসার সাথে সাথে, ওহী আসার পরে জিবরিল নিজের নুরানি পা মেরে জমিন ফেটে পানি উঠছে, সে পানি দিয়ে প্রথমে জিবরিল উযু বানিয়েছেন। এরপর আমার রাসূল উযু বানিয়েছেন। এরপর আমার রাসূল জিবরিলের সঙ্গে নামাজ আদায় করেছেন। দিন ছিল সোমবার। আমার নবীর দিনের প্রাথমিক সময়ে আমার রাসূল নামাজ পড়েছেন। বিকেল বেলায় আমাদের আম্মি জান মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন এই কথাগুলো বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উযু বানানো শিখিয়ে দেন না। আমার নবী আমাদের আম্মি জানকে উযু বানানো শিখিয়ে দিলেন। উযু বানিয়ে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন সোমবার বিকেল বেলায়। তারপরের দিন মঙ্গলবার মাওলা আলী শেরে খুদা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমি কয়টা হাদিস নকল করছি জানেন? আমার নকল করতে হবে না, আমার আলা হযরত যে কিতাব লিখছে, জামানুত তাজ ফি সালাতে ক্বাবলাল মিরাজ, এই নামের উপর বিরাট কিতাব লিখছেন আলা হযরত। এই মৌলবী যারা আজকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, এদের কাছে তো কিতাব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেই কিভাবে বললো মা খদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? এটা তো মা খদিজাতুল কুবরার উপর একটা মিথ্যা তহমত, একটা মিথ্যা অপবাদ। এগুলো এই সমস্ত বেআকল মৌলবী, এরা বলে আর জামাত করে। আমি বলবো এ ধরনের মৌলবী যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও, তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল? সে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই। তো কত বড় পাগলের ছেলে! রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এ বেআকল মৌলবী জানেও না। উনি কেন রোজা রাখবেন? তখন কি রোজা ফরজ হয়েছিল? ফরদা ফরজ হয়েছিল, ফরদা করে নাই। আর ফরদা করবে কেন? তখন তো ফরদা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য, মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই, আমার দিকে এক কদম দিবা না।
তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে থাকবে, ছিল। পর্দাও করে নাই, কথা কি এভাবে বলে? আম্মি জানের বিষয়ে, নবীর স্ত্রীর বিষয়ে, আম্মি জান বিষয়ে কথা এভাবে বলে? তা আমি একদিন ওই লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে, এখন আসি নাই, এদের তামাশা দেখতেছি আমি শুধুমাত্র। ওটা আলা হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন। মা খদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন, এটাও তো একটা দুটা হাদিস না। হ্যাঁ, ওই মেরাজ রাত্রে নামাজ যেটা ফরজ, তখন কিন্তু মা খদিজা ছিলেন না। উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্ন আসে না। উনি তো এর আগে দুনিয়া থেকে কি হয়েছে, ইন্তেকাল করেছেন। মা খদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না। নবীর বিবির সাথে কথা বলতে বলতে যাকাতও দেয় নাই। আরে মূর্খের দল, মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদ, উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য। তুমি কোন মুখে বললা উনি যাকাতও দেয় নাই? বেয়াদব, তোমাকে মৌলবী হতে কে বলতে? তোমাকে মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ঈমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন, আমাকে ঈমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি। আমি দুইজনের বিনিময় আমি দিই নাই, একজন পুরুষ একজন মহিলা, এদের দানের বিনিময় দিবেন কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতের হাতে। পুরুষের মধ্যে আমার আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে খদিজাতুল কুবরা। এই দুইজনের মানে আমাকে ঈমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছে, উপকার দিয়েছেন, অন্য কারো মানে তো কোনো হয় না। তো এগুলো বিষয়কে মোল্লা বলল কি? আমি জামাত ইসলামকে বলবো, এই ধরনের মৌলবী তোমাদের দলে থাকে, তোমরা এমনি তোমাদের তরিতে সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এই সমস্ত মোল্লাদেরকে খান ধরে এগুলো বের করে দাও। আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক হতে হবে, দলিল ভিত্তিক হতে হবে। আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, একে সবাই বেয়াদব বলতেছে। তো যাই হোক, এদেরকে বলেন আপনাই আমাদের গৃহস্থর আন্তাজ বুঝি ইতারা সুরগার্থী বান্ধবদের ভাই হোক, আমরা যারা গৃহস্থ আছি আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো, দুই হাত উঠে বলতে ঐক্যবদ্ধ হতে হবে তো।